একটা ৮০ বছরের বৃদ্ধ কেন মিছিলে হাঁটছে জানো? বাংলার আকাশ থেকে দুর্নীতির কালো মেঘ সরাবে বলে। একটা ৮০ বছরের বৃদ্ধ আবার মিছিলে হাঁটছে কেন জানো? যাতে এই বাংলায় দ্বিতীয়বার আর কোনো তিলোত্তমা না হয়। একটা ৮০ বছরের বৃদ্ধ আবার মিছিলে হাঁটছে কেন জানো? যাতে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো খোলা যায়। একটা ৮০ বছরের বৃদ্ধ কেন মিছিলে হাঁটছে জানো? যাতে আবার নূতন করে ইয়াং জেনারেশনরা চাকরি পায়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে কৃষকরা তার ফসলের ন্যায্য দাম পায়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে এই বাংলায় আবার শিল্পের পরিবেশ তৈরি হয়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে স্কুল কলেজে ছাত্রীরা ধর্ষিতা না হয়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে দুর্নীতিবাজ ধান্দাবাজ চোদ্দে তাড়িয়ে এই বাংলায় আবার নূতন করে আইনের শাসন তৈরি হয়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে প্রত্যেক বছর এসএসসি টেট পরীক্ষা হয়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে এই বাংলায় আবার পুনরায় পড়াশোনার পরিবেশ তৈরি হয়। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে এই রাজ্যের কোষাগার যে সব ধান্দাবাজরা লুটেরা লুট করেছে তাদেরকে জেলে ভরবে বলে। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? যাতে এই বাংলায় যারা চৌর্যবৃত্তি করছে তাদেরকে ধরে জেলে ভরবে বলে। একটা ৮০ বছরের বৃদ্ধ মিছিলে হাঁটছে কেন জানো? এই বাংলায় এখন রক্ষকই হয়েছে ভক্ষক, তাই আইনের সুশাসন আনবে বলে। একটা জিনিস মনে রাখবেন, কালের নিরিখে সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, কিন্তু আদর্শের কোনো মৃত্যু হয় না। ওই দেখো পূবাকাশ লালে লাল, নূতন সকাল দেখো কমরেড। লাল সালাম।